কিং হরিণ। এই যে বাঘের পায়ের ছাপ। কোথায় যাচ্ছ? আমরা ঢাকা থেকে সুন্দরবন যাওয়ার জন্য প্রথমে ঢাকার ধোলাইপাড় টুঙ্গিপাড়া এক্সপ্রেসে খুলনার বাসে টিকিট কেটেছি কাটাখালী পর্যন্ত, যার জনপ্রতি ভাড়া ছিল 600 টাকা। ঢাকা থেকে সরাসরি সুন্দরবন যাওয়ার কোনো ভালো ব্যবস্থা না থাকায় ট্রান্সপোর্ট সিস্টেম একটু পরিবর্তন করা লাগে, এটা অনেকের জন্য একটু ঝামেলার হতে পারে। আমরা খুব ভোরে ভোরেই কাটাখালী পৌঁছে গিয়েছি, আমাদের 3 থেকে 4 ঘন্টা সময় লেগেছে এবং এখানে নেমে অনেক অটো দাঁড়িয়েছিল। এখান থেকে আমরা একটু দামাদামি করে 600 টাকা দিয়ে আমরা লাউডর ফেরিঘাট পর্যন্ত ভাড়া করেছি। সকালের সুন্দর মিষ্টি আবহাওয়ার মধ্যে দিয়ে এবং চারিদিকের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লাউডর ফেরিঘাট। আমাদের এখানে আসতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে। ফেরিঘাটে এসে আমরা কিছুক্ষণ বোটের জন্য অপেক্ষা করেছি, তারপর আমরা বোট দিয়ে এই নদীটা পার হয়েছি। আমরা আধা ঘন্টার মধ্যেই ফেরিঘাট পার করেছি এবং ফেরিঘাট পার করে কিছু দূর সামনে এগিয়ে আমরা সকালে একটু নাস্তা করেছি। দেন আমরা আবারও একটা অটো নিয়েছি বুরিদ্দপুর বাজার পর্যন্ত। মূলত আমরা যে রিসোর্টটা আগেই অনলাইনে বুকিং দিয়েছি সেটা হলো বনলতা ইকো রিসোর্ট, সেটা বুরিদ্দপুর বাজারের পাশেই। তো আমরা আবারও রওনা দিয়ে দিলাম, আমাদের অটো ভাড়া হলো 250 টাকা। চারিদিকে সবুজ আর গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আমাদের রিসোর্টে পৌঁছে গেলাম। তো ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত রিসোর্টে পৌঁছে গিয়েছি এবং রিসোর্টে ঢুকেই আমরা মন জুড়ানো পরিবেশ দেখতে পেলাম। নিচে পানি, উপর দিয়ে সরু রাস্তা এবং চারিদিকে শুধু সবুজ গাছ আর গাছ। এই রিসোর্টটি মূলত চিকন এক ধরনের বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি রুমগুলো, যা সবুজের মাঝে দেখতে অসাধারণ লাগে এবং সবগুলো রুমে তাদের এসি করা। তো আমরা চাবি নিয়ে আমাদের রুমের দিকে এগোতে লাগলাম। এটা হলো তাদের একটা রেস্টুরেন্ট আর এটা হলো সিঙ্গেল কাপল রুম। আর আমরা নিয়েছি মূলত ডুপ্লেক্স রুম। এখানে আপনার 7 থেকে 8 জন থাকতে পারবে, রুমটা এইভাবেই করা। পর্দাগুলো একটু সরানো, যেটা হলো ক্যাবিনেট। দোতলা যাওয়ার জন্য এই যে পাশে একটা ছোট সিঁড়ি, বাট অনেক মজবুত, ভয়ের কিছু নেই। ফার্স্ট টাইম একটু ভয় পেয়েছিলাম। এই যে উপরেও থাকার জন্য, এখানেও থাকা যাবে, এখানে ওরা একটা ম্যাট্রেস দিয়ে দিয়েছে। এই ম্যাট্রেসে অনায়াসে 3-4 জন ঘুমানো যাবে। আর উপরেও একটা সুন্দর বেলকনি আছে, একটু দেখিয়ে দিচ্ছি। উপরেও বেলকনিটা ঢুকেই কেউ যদি এখানে শুইতে চায় শুইতে পারে। তার এই পাশে একটা বেলকনি, এখানে আড্ডা দেওয়ার জন্য। এই হলো ইয়াটা রশি দিয়ে করা। ভয় লাগে।
আজকে যেহেতু আমাদের এই রিসোর্টের প্রথম দিন, তো আমরা সকালে একটু রেস্ট নিয়েছি এবং লাঞ্চ এই রিসোর্টেই করেছি। দেন আমরা সারাটা দিন এই রিসোর্টটাকেই উপভোগ করেছি। আমরা এখন ডিনারে এসেছি। তো আমরা ডিনারে নিয়েছি ডিম ভুনা, ডাল, হাঁসের মাংস এবং পায়রা মাছ। এটা হলো সুন্দরবনের সামুদ্রিক মাছ বলে পায়রা মাছ। আজকে আমাদের এই রিসোর্টের দ্বিতীয় দিন। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রিসোর্টের রেস্টুরেন্টে নাস্তা করে এখন আমরা রেডি হয়ে বের হয়েছি। আমরা সুন্দরবনের কিছু জায়গায় ঘুরব। ওখানে আমরা বনলতা ইকো রিসোর্ট থেকে আসলাম বরিদ্দাপুর বাজার, ওখান থেকে আসলাম বাণীশান্তা বাজার। ট্রলার দিয়েও যাওয়া যায়। ট্রলার দিয়ে গেলে যেটা সময়টা অনেক বেশি লাগে, প্রায় এই পর্যন্ত আসতে 2-2.5 ঘন্টা খালি ট্রলার জার্নি, যেটা কস্টলিও। আর আমরা অটোতে করে এসেছি বাণীশান্তা বাজার, এখান থেকে ট্রলার নিয়ে যাব, আবার এখানে এসে নামবো, এখান থেকে আবার আমাদের রিসোর্টে ফেরত যাব। তাতে আমাদের কস্ট যাবে 2-2.5 হাজারের মতন। ভাই একটু চা খাবো আগে, এখানে বসো। এটা হলো ট্রলারঘাট, এখান থেকে আমরা যাব করমজল। এখন আমরা বোটে উঠবো, এখান থেকে করমজল যাব। এই যে এখান থেকে এখানে শুয়ে থাকো। এই যে এখানে মাথা দাও। আমরা এই যে বের হচ্ছি, আমরা যাচ্ছি করমজল। আমাদের প্ল্যানটা হলো করমজল ঘুরে আরও ঘণ্টাখানিক সুন্দরবনের ভিতরে যে খালগুলো আছে ওখানে আমরা ঘুরবো, বেশি দূরে যাব না। আমরা বেসিক্যালি ওই ট্যুরটাতে রিসোর্টেই সময় কাটানোর জন্য বেশি সময় যেন কাটানো যায়, আমরা ওইভাবেই প্ল্যান করেছিলাম। আজকে একটু করমজল ঘুরতে বের হয়েছি। আমরা যেভাবে এসেছি, প্রথমে আমাদের রিসোর্ট থেকে বের হয়ে অটোতে করে বাণীশান্তা বাজার, এখান থেকে আমরা এই ট্রলার নিয়েছি। এটাতে যেটা হয়েছে, আমরা যদি রিসোর্ট থেকে ট্রলারটা নিতাম তাহলে প্রায় 6-7 হাজার টাকা পড়তো শুধু ট্রলার ভাড়া। তো আমরা বাণীশান্তা বাজার থেকে এখানে এসেছি, আমাদের অটোতে করেছে 6 জন মানুষ 140 টাকা, 240 টাকা। আর ট্রলারে পড়তেছে শুধু করমজল ঘুরে আনতে ওদের রেট হলো 2000, আর ঘাট ভাড়া আছে 100-2100। আর আমাদের যেহেতু খালের ভিতর ঘুরাবে, সেহেতু ওখানে আমাদেরকে একটা অনুমতি নিতে হবে। আমরা অনুমতি নিতে, ওরা যেটা বললো নর্মালি হলো 1500 টাকা বোর্ডের অনুমতি, জনপ্রতি 80 টাকা। আর হলো ওখান থেকে একটা গাইড নিতে হয় 500 টাকা দিয়ে। আমরা চেষ্টা করব যে ওখানে আমরা বেশি ভিতরে যেহেতু যাব না, অল্প একটু ঘুরবো, তো তাদেরকে 500 টাকা দিয়ে অনুমতিটা নেওয়া যায় কিনা। যদি ওটা করতে পারি তাহলে আমরা একটু ভিতরে ঘুরবো, না করতে পারলে আমরা ট্যাক করবো, খুব একটা ঘুরবো না। তো এই তো প্ল্যান। আমরা যাচ্ছি নদী দিয়ে, যে বড় বড় জাহাজ।
আমরা এখন যে করম জলে আসছি, যে করম জল ঢুইকে যেটা দেখা যাবে সেটা হলো যে বাদর। টাকা করে খাবার কিনতে হবে এখান থেকে, না? এটা পড়ো, বাঘের খাবারের 80% আসে হরিণ থেকে। তাহলে বাঘ সংরক্ষণ করতে হলে আগে কি সংরক্ষণ করতে হবে? হরিণ। কুমির দেখছো? এটা হলো ডলফিন প্যাভিলিয়ন। হ্যাঁ, এখানে আমরা কিছু ছবি দেখতে পারবো। কারো যদি খুব বিশদ জ্ঞানের দরকার হয় ডলফিন নিয়ে, এই ছবি দেখবেন আর পড়বেন, সব জ্ঞান চলে আসবে। আমরা 45 টাকা করে জনপ্রতি টিকিট দিয়ে আমরা আসছি যে ডলফিন সম্পর্কে বই পুস্তক পড়তে। এটা হলো তার কঙ্কাল। ওকে, এটা হলো কুমিরের বাচ্চা, মানে কুমির প্রজনন করা হয়। এটা হলো জঙ্গলের ভেতর দিয়ে ঘোরার যে ফিল্ডটা, এখান থেকে আমরা নিব। করমজল হলো সুন্দরবনের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি মংলা সমুদ্রবন্দর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। এটি সুন্দরবনের একটি মডেল হিসেবে পরিচিত। ম্যানগ্রোভ বন বলে কথা। চারিদিকে শুধু সবুজ আর সবুজ বনের মধ্যে দিয়ে একটা সরু রাস্তা, যেখান দিয়ে আমরা শুধু হেঁটেই চলেছি সামনের দিকে। ও আচ্ছা, এই মাছটা কিন্তু হাতে হয়েছে, দেখছো? হ্যালো, হাউ আর ইউ? এই করমজলের গেট দিয়ে ঢুকলেই মূলত প্রথমে শুরু হয় ছোটোখাটো একটা চিড়িয়াখানার মতো। সেখানে অনেক পশু পাখি দেখা যায়। তারপর থেকেই শুরু হয় এই সুন্দরবনের রাস্তা। সুন্দরবনের এই বিস্তৃত করমজল আমরা ঘুরে শেষ করেছি। এটা আসলে অনেক বড় একটি জায়গা নিয়ে অবস্থিত। এখানে প্রচুর হাঁটতে হয়। ছোট বাচ্চা বা যারা একটু কম হাঁটতে পারে তাদের জন্য এই জায়গাটি একটু কষ্টকর হতে পারে। ওই যে দেখা যাচ্ছে দূরে একটা ঝুলন্ত ব্রিজ, আমরা মূলত সেখান দিয়েই বের হব। আমরা এখন আবার ব্যাক করব। মোটামুটি আমাদের অঞ্চল করা শেষ। তো ফাইনালি আমরা আমাদের বোর্ডের কাছে চলে এসেছি। বোর্ডে আমার ছেলেকে রেখে গিয়েছিলাম, কারণ ও একটু অসুস্থ ছিল, এত হাঁটতে পারবে না। আর বোর্ডের ভাইয়াটা আমাদের পরিচিত ছিল, যার কারণে ওকে আমরা বোর্ডেই রেখে গিয়েছিলাম। তো আমরা এখন বোর্ডে করে সুন্দরবনের একটু ভিতরের দিকে যাব। শেষে আমরা খালের ভিতরে যাচ্ছি। দুই পাশে সুন্দরবন, মাঝখান দিয়ে বিশাল নদী বলা যায়, খালি বলে, ঢাকা নদী আর কি। এখন আমরা বাঘ দেখার একটা আশা করতেই পারি, যদি বাঘ পানি খাইতে আসে। বাঘ কিন্তু আবার নোনা পানি খায় না। এই খুশির সংবাদে আমরা সবাই এখানের মিষ্টি খাচ্ছি। দেবী দর্শন করে আমরা এই মিষ্টি এনেছি। ও যে একটা কুমির দেখা যাবে। আমরা করমজল ঘুরে এখন বোর্ডে করে প্রায় 1 ঘন্টা ঘুরেছি। আমরা সুন্দরবনের বেশ ভিতরেই এসেছি।
তো আমাদের আসলে বাঘ সিংহ এগুলো দেখার মতো কোনো সৌভাগ্য না হলেও আমরা বেশ কিছু কুমির দেখতে পেয়েছি। তো এখন আমরা আমাদের রিসোর্টে আবারও ব্যাক করছি। তো আজকে আমাদের সারাদিন ঘোরাঘুরি শেষে রিসোর্টে আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমরা এখন সবাই একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে দেন আমরা আবারও বারবিকিউ করেছি। এই রিসোর্ট থেকেই মূলত বারবিকিউর সব ব্যবস্থা করে দিয়েছে। তো আমরা বারবিকিউ করেছি এবং তার কিছুক্ষণ পরেই আমরা এই রিসোর্টে ডিনার কমপ্লিট করেছি। তো এই বনলতা ইকো রিসোর্টের আজকে আমাদের তৃতীয় দিন। আজকে আমরা ঢাকায় ব্যাক করব রাতে। আমরা যখন এসেছি আসলে এখানে কিছু কাজ চলছিল, যার জন্য আমাদের কিছু জিনিস একটু স্যাক্রিফাইস করতে হয়েছে। যেমন আমাদের রুমে টিভি ছিল না, কোনো মিরর ছিল না, লাইটের আলো অনেক কম ছিল। তো এই ছোটোখাটো কিছু প্রবলেম ছাড়া বাকি সব কিছুই আসলে তাদের খুবই ভালো লেগেছে। পরবর্তীতে আসলে হয়তো এই রিসোর্টের পুরোপুরি সৌন্দর্যটা উপভোগ করা যাবে।